नहीं कुछ खौफ नहीं कुछ जब रहमते गफ्फार आए। सारी दुनिया हो मुखालिफ, গোটা দুনিয়ার মানুষ যদি উল্টে যায় আর আল্লাহর সাথে যদি তোমার যোগাযোগ থাকে, নবীর সাথে যদি তোমার মহব্বতের ভালোবাসা থাকে, কি বলেন ঠিক কিনা? তাহলে তুমি অন্তত পক্ষে এগিয়ে যাবে। তোমার বক্তৃতার মধ্যে সেদিন শুনলাম, তুমি তো তোমার বক্তৃতায় বলেছিলে কদমো মে মুস্তাফা কে গর মেরা মাজার হোতা, কদমো মে মুস্তাফা কে গর মেরা মাজার হোতা, ও খাকে পাক হোতি और मैं खाकसार होता। সেদিন তোমার বক্তৃতায় ভেসে উঠলো যে নবীর কদমে তুমি সেখানে থাকার জন্য আবেদন করেছো, আর এখন ইয়া নবী সালাম আলাইকা তোমার ভাষায় বেদাত হয়ে গেল। কি বলেন ঠিক না? তোমার ভাষায় কি হয়ে গেল? বেদাত হয়ে গেল। তুমি তো সেদিন নবীর কদমের পাশে কবর আহ্বান করেছিলে, কবর দাবি করেছিলে, কথা বলতে পারছো না। অতএব ভাইদের খেদমতে বলতে চাই, সেদিন মাওলা সাকিনা নবীর পরিচয় দেওয়ার কারণে বিপদ থেকে বেঁচে গেছে কিনা? জোরে কর না। আফগান মুজাহিদ পাগড়িওয়ালা মানুষটা ওদিন নাস্তিক রাশিয়ান কমান্ডারের হাতে ধরা পড়েছে। রাশিয়ান কমান্ডার বলছে ঝাঁঝরা করে ফেলবো তোমাকে, তোমাকে গুলি দিয়ে তোমার বুককে চৌচির করে ফেলবো, দেখি তোমার কোরআনের শক্তি কি। আফগান মুজাহিদ রাশিয়ান কমান্ডার কনস্টেবলদের অনুরোধ জানালেন। তিনি বললেন, শোনো, মৃত্যুর পরোয়ানা জারি হয়েছে, আমি বুঝে গেছি, অতএব তোমরা আমাকে তোমাদের ব্যাটা গান দিয়ে, তোমাদের স্টেন গান দিয়ে, তোমাদের গুলি দিয়ে, রাইফেল দিয়ে তোমরা আমাকে মেরে ফেলবে, তোমাদের কামান গুলো দিয়ে আমার বুক ঝাঁঝরা করে ফেলবে, আমি বিশ্বাস করি। শোনো রে রাশিয়ান কমান্ডার, তোমরা আমাকে মারার জন্য প্রস্তুতি নিয়েছো, আমিও রেডি, কিন্তু মৃত্যুর আগে হযরতে খুবাইব যেমন 2 রাকাত নামাজ পড়েছেন, মৃত্যুর আগে আমাকে অনুরূপ ভাবে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। রাশিয়ান কমান্ডার আফগান মুজাহিদকে বলে দিয়ে দিল, ঠিক আছে, 202 রাকাত নামাজ পড়ার জন্য সময় দেওয়া হলো। আফগান মুজাহিদ মুসলমান হাফেজে কোরআন উযু করার পরে 2 রাকাত নামাজ তিনি পড়ে নিলেন। 2 রাকাত নামাজ পড়ে নেওয়ার পরে এবার আফগান মুজাহিদ হাত তুলে সারেন্ডার। হাত তুলে কি কয় না কেন? যদি হলো এদের মানুষ বলে তাদের মানুষ কি সারেন্ডার, হাত তুলেন না কি সারেন্ডার, সারেন্ডার। মারো, তোমাদের গুলি করো, তোমাদের অস্ত্র চালাও, তোমাদের কামান দাগাও, তোমাদের শক্তি প্রয়োগ করো, আমি মুসলমান, আমি হাত তুলে রেডি হয়ে আছি, মারো তোমরা তোমাদের শক্তি দিয়ে। আমি 1 ঘন্টা পর্যন্ত হাত তুলে দাঁড়ানো, গুলির কোন খবর যেরকম কি নাই বাবা, গুলির কোন খবর, কোন গুলি বাদ হচ্ছে না। 1 ঘন্টা পরে হাত নামাইছে আফগান মুজাহিদ। কি হইল রে? আমার হায়াতটা এত লম্বা হওয়ার কথা ছিল, এত লম্বা হওয়ার কথা ছিল না হায়াত, অথচ হায়াত এত লম্বা হয়ে গেল, দীর্ঘ হয়ে গেল, কারণ থেকে বুঝতেই পারলাম না। 1 ঘন্টা পরে হাত নিচে নামাইয়া তিনি দাঁড়িয়ে আছেন। 1 থেকে 1.5 ঘন্টার পরে রাশিয়ান কমান্ডার তার সৈন্যদল এসে পায়ের পাশে কদমে এসে পড়ে গেছে। আফগান মুজাহিদ দয়া করে মাফ করে দেন, আর আপনার মুখের কলেমা আমাদের মুখের উপরে জারি করে দেন। আফগান মুজাহিদ বলছে, কি হলো, কি এমন একটা কাজ আমি করেছি, তোমরা তো আমাকে মারার কথা, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ যখন আমরা দিয়েছিলাম, 2 রাকাত নামাজ পড়ার পরে যখন তুমি হাত উঠাইয়া আমাদের কাছে আত্মসমর্পণ করলে, ওই মুহূর্তে আমরা স্টেন গান রেডি করেছিলাম গুলি করে ঝাঁঝরা করার জন্য, সেই মুহূর্তে আসমান থেকে একটা বিশাল আগুন এসে গেল। ওই আগুনটা আমাদেরকে খেদানো শুরু করলো, ধাওয়া শুরু করলো। ওই ধাওয়া খাইয়া আমরা সব পালাই গেছি, একজনও এখানে থাকি নাই। আমাদের সব বন্দুকের গুলিগুলো সব চলে পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই নাই। আমরা বুঝতে পেরেছি তোমার কোরআনের বিশাল শক্তি, জোরে বলো সুবহানাল্লাহ। তোমার কোরআনের বিশাল শক্তি।
অতএব ভাইদের খেদমতে আরোপ করতে চাই, এই জগতের মধ্যে যারা আল্লাহর পথে নিজের জীবনকে নিবেদিত করে, রহমতুল আলামিনের সাথে যাদের জীবনের ভালোবাসার সম্পর্ক, কি বলেন ঠিক না? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন এক জগৎ সমূহের রহমত হয়ে তিনি এগিয়ে এসেছেন, তার উম্মতদের দুনিয়া থেকে কেউ বিদায় করার সাহস পাবে না। তিনি দয়াল নবী, তার জীবনে তিনি কোথাও কারোর উপরে অত্যাচার করেন। অতএব দুনিয়ার মানুষ তার উম্মতের উপরে অত্যাচার করে নিজেদের পায়ে তারা কুড়াল মারা ছাড়া আর কোনো উপায় থাকবে। সেই দয়াল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উপরে আজকের এই মহাসম্মেলন। যুবকেরা এগিয়ে এসছে, আপনারা কি এগিয়ে আসেন নাই? বলেন আলহামদুলিল্লাহ। এই জৌলুস, এই সুন্দর মাহফিলকে টিকিয়ে রাখার একটি মাত্র অস্ত্র আপনাদের কাছে আছে, আর সেটা হলো নামাজ। সেটা কি? নামাজ যদি ঘরে চালু থাকে, রোজা যদি ঠিক মতো আদায় হয়, ইবাদত বন্দেগী যদি ঠিক মতো হয়, আর আল্লাহর ওলি সাহেবরা আপনাদের পথপ্রদর্শক হিসাবে যদি তিনি মুরব্বী হয়ে আপনাদেরকে দিক নির্দেশনা দেন, আর সেই অনুযায়ী যদি মানুষ পরিচালিত হয়, ইনশাআল্লাহ এই সমাজের মধ্যে এই জোয়ারকে কেউ কোনোদিন ভাঙতে পারবে, এই জোয়ারকে কখনো নষ্ট করতে পারবে না। অতএব আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। অনেকক্ষণ যাবত আপনারা আমাকে কথা বলার সুযোগ দিয়েছেন, দীর্ঘ 3 ঘন্টার মতো আমি আপনাদের সামনে কথা বললাম। আমি আশা করি আগামীতে আরো কখনো দেখা হলে আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। একটি কথা, রসুল প্রেম, রসুলের প্রেমের আগুন নিজের ভিতরে জ্বালাতে হবে। কি বলেন? শাহজালাল ইয়ামানি রসুল প্রেমিক ছিলেন কিনা? জোরে বলেন। শাহ মখদুম রসুল প্রেমিক ছিলেন, শাহ আমানত রসুল প্রেমিক ছিলেন, শাহ পরাণ রসুল প্রেমিক ছিলেন। এরাই এই পৃথিবীকে জয় করেছে, পৃথিবীতে রসুলের সেই আদর্শকে তারা অব্যাহত রেখেছেন। তারা না করে ওই আদর্শ আমরা খুঁজে পেতাম। অতএব যুবকরা এগিয়ে এসছে, সর্বস্তরের জনতা আসুন আমরা এগিয়ে আসি। ঘুষের কালো দাঁত ভেঙে যাবে। এই জগতের বেঈমান যারা আছে তারা কোনদিন মুসলমানকে উদ্ধার করতে পারবে। এই শপথের উপরে ভিত্তি করে কোরআন এবং সুন্নাহ একমাত্র আমাদের জীবন পথেও আউলিয়া ইকরাম আমাদের পথ প্রদর্শক। তবে খেয়াল করেছেন, তাদের পথে আমরা যেন আমাদেরকে পরিচালিত হওয়ার সুযোগ দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বিদেশে যারা অবস্থান করছেন তাদের অনেক অর্থ এই মাহফিলে এসেছে, তারাও আমাদের কাছে দোয়া চেয়েছেন। মামুন সহ সকলের জন্য দোয়া। দরুদ শরীফ করেন। সাল্লাল্লাহু আলাইহি আলহামদুলিল্লাহ। আমি যখন আসি এর আগে তখন এই মাদ্রাসাটি ছিল বড় ছোট, একটা ঘর, ছোট একটা। আজকে আলিম মাদ্রাসা হয়েছে, বললাম আলহামদুলিল্লাহ। শিক্ষার দুয়ার, দিনের দুয়ার খুলে গেছে। অতএব আপনারা শুধু এই ওয়াজ মাহফিলের যে আয়োজন এখন শুধুমাত্র ব্যক্তি কেন্দ্রিক না, এটা হয়ে গেছে এখন একটা প্রতিষ্ঠান কেন্দ্রিক। যুবকরাও এগিয়ে এসছে, আর সাথে সাথে প্রতিষ্ঠান আপনাদের সামনে আছে। অতএব এই সুন্দর কথাগুলো জীবিত রাখার জন্য প্রয়োজন আপনাদের সন্তানরা যেন শাহজালাল ইয়ামানির উত্তরসূরি হতে পারে। আর সেই উত্তরসূরি হতে গেলে অন্তত পক্ষে মাদ্রাসায় লেখাপড়া করতে হবে। এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, মাদ্রাসায় পড়ে সবকিছুই হওয়া যায় আল্লাহর মেহেরবানি। মাদ্রাসায় পড়ে ভালো মানুষ হওয়ার যতগুলো দিক আছে সবগুলোই খুলে যায়। আমি আশা করি আপনাদের সন্তানদের দিয়ে আপনারা এই প্রতিষ্ঠানটিকে বাঁচিয়ে রাখবেন। আর আগামী তো আরো হাজার লক্ষ জনতা এসে এই মাহফিলকে পরিপূর্ণ করবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করে দেবেন। আমিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার